নমস্কার, আমি সৃজা মুখার্জি। আজকে আমি একটু ধর্মচর্চায় মন দিয়েছি। কিরকম ধর্মচর্চা সেটা বলবো বলে এসেছি। আমরা সবাই জানি যে পুরীর আদলে দীঘাতে একটা জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে 200 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে এবং আমরা সবাই অপেক্ষা করে রয়েছি কবে সেই মন্দির দেখব সেই আশায়। কিন্তু না, দীঘাতে কোনো মন্দির কিন্তু হচ্ছে না। কি শুনতে অবাক লাগছে? আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা কালচারাল সেন্টার। বিষয়টা খুলে বলি, কারণ আমাদের রাষ্ট্র যেহেতু ধর্মনিরপেক্ষ, তাই এখানে সরকার কোন রকম কোনো মন্দির তৈরির জন্য কোনো টাকা দিতে পারে না। আর সেই কারণের জন্যই একটা জনস্বার্থ মামলা করা হয়েছিল হাইকোর্টে, এবং সেই জনস্বার্থ মামলায় সরকারের তরফ থেকে যে সমস্ত কাগজপত্র দেওয়া হয়েছে সেই সমস্ত কাগজপত্রে প্রমাণ করে দেওয়া হয়েছে যে হিডকো আসলে ওই জায়গায় কোনো মন্দির নয়, একটা কালচারাল সেন্টার তৈরি করছে। অর্থাৎ আপনি আমি ভাবছি ওখানে মন্দির তৈরি হচ্ছে, কিন্তু সরকার দেখাচ্ছে ওখানে আসলে একটা কালচারাল সেন্টার তৈরি হচ্ছে। ঠিক যেভাবে রাম মন্দির তৈরির সময় কেন্দ্রীয় সরকার একটা ট্রাস্ট তৈরি করে দিয়েছিল এবং সেই ট্রাস্টের টাকায় দেখানো হয়েছিল যে মন্দির তৈরি হচ্ছে। বাকি ডেভেলপমেন্ট যোগী সরকার করে দিয়েছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু মন্দিরটা সরকারের টাকায় তৈরি হয়নি, মন্দির তৈরি হয়েছে ট্রাস্টের টাকায়। তো সেখানে তো তাও একটা ট্রাস্ট দেখানো হয়েছে, কিন্তু রাজ্য সরকার সরাসরি সরকারি টাকায়, মানে আপনার আমার ট্যাক্সের টাকায় যে মন্দির তৈরি করছে সেই মন্দিরকে প্রমাণ করে দিচ্ছে সেটা কোনো মন্দির না, সেটা একটা কালচারাল সেন্টার। কি শুনতে অবাক লাগছে, কিন্তু এটাই সত্যি। এবার আসি একটুখানি অনুদান প্রসঙ্গে। দুর্গাপুজোয় আমরা জানি মমতা ব্যানার্জি মানে রাজ্য সরকার আর কি উদার হস্তে প্রত্যেক বছরই ক্লাবগুলোকে অনুদান দেন। আপনিও জানেন, আমিও জানি, আমরা সবাই জানি, এবং এই টাকা পুজোর জন্য দেওয়া হচ্ছে এটাও আমরা জানি। কিন্তু না, এই টাকা পুজোর জন্য দেওয়া হচ্ছে না, কারণ যে 85,000 টাকা ক্লাবগুলোকে দেওয়া হচ্ছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হচ্ছে যে ওই টাকায় প্রতিমা কেনা যাবে না, দশকর্মার খরচ করা যাবে না, এবং সব থেকে গুরুত্বপূর্ণ পুরোহিতকে দেওয়া যাবে না। তাহলে ওই টাকা দিয়ে কি হবে? 85,000 টাকা দিয়ে ক্লাবগুলো করবেটা কি? পরিষেবা করবে। এবার দুর্গা পুজোয় ঠিক কি ধরনের পরিষেবা ক্লাবগুলো প্রোভাইড করবে সেটা হয়তো ক্লাবের যারা রয়েছেন কর্মকর্তা তারা হয়তো ভেবে রেখেছেন। আপনার আমার পক্ষে বোঝা সম্ভব কি বলতে পারবো না, কিন্তু আমার প্রসঙ্গ হচ্ছে যে এই যে ধর্ম, যে ধর্মের নাম করে রাজ্য সরকার একদিকে মন্দির বানাচ্ছে, কালচারাল সেন্টার নাম দিচ্ছে, একদিকে টাকা অনুদান দেওয়া হচ্ছে ক্লাবগুলোকে দুর্গাপুজোর জন্য, কিন্তু বলা হচ্ছে পরিষেবা দেওয়া হচ্ছে। মানে এই যে বিষয়গুলো, সেগুলো আসলে কি আপনাদের মনে হচ্ছে না যে আসলে মানুষের সঙ্গে প্রবঞ্চনা করা হচ্ছে? যেখানে এই বর্ষাকাল, আমরা জানি এখন এই মুহূর্তে বর্ষা পড়ে গেছে, যেখানে এখনো পর্যন্ত হসপিটালগুলোতে সাপে কামড়ানোর ওষুধ নেই, যেখানে মিড ডে মিলে একটা ডিম জোটে না, সপ্তাহে একদিন ডিম দিতে যেখানে সরকারের মাথা খারাপ হয়ে যাচ্ছে, ডিমের কথা তো ছেড়েই দিলাম, সেটা তো ঘোড়ার ডিম হয়ে রয়েছে, সেই জায়গায় 200 কোটি টাকা খরচ করে জগন্নাথ মন্দির কালচারাল সেন্টার তৈরি করছে রাজ্য সরকার, এবং তার পাশাপাশি পুজোর সময় ক্লাবগুলোকে অনুদান দেওয়া হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি যে পরিষেবা সরকারের দেওয়ার কথা সেই পরিষেবা ক্লাবগুলো দেবে পুজোর সময় আমাদের 85,000 টাকার বিনিময়। এটাই হলো আমাদের রাজ্য সরকারের ধর্মচর্চা, এবং এই ধর্মচর্চার জন্য আমরা সবাই অধীর আগ্রহে বসে রয়েছি এই ধর্মচর্চা কতদূর কি পৌঁছয় সেটা দেখার জন্য। সুতরাং ধর্মের নামে আসলে তঞ্চকতা করছে রাজ্য সরকার। আপনার কি সেটা মনে হচ্ছে না? কি মনে হচ্ছে অবশ্যই জানাবেন।